নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি আমার পোস্তর কোপ্তা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। যে কোনো নিরামিষের দিনে, পুজো আর্চার দিনে বা বৃহস্পতিবার বলুন, এই নিরামিষ রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। তো সেই জন্যই বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এখানে আমি কিছুটা পোস্ত নিয়ে নিলাম আর নেব পায়েসের চাল। এটা আমি ভিজিয়ে নেব। সাধারণত আমরা নিরামিষ দিনগুলোতে মনে হয় কি রান্না করব, ভালো লাগে না, কী করব, নিরামিষ কী রকম রান্না করব। তো বন্ধুরা, একবার হলো এইভাবে বাড়িতে নিরামিষ দিনে রান্নাটা করবে। এই পোস্তর বড়া করে কোপ্তা করবেন, খুব সুন্দর লাগে, বা বাড়ির সকলে খেয়েও বলবে খুব সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এই পোস্ত আর এটাকে আমি বেটে নেব। সবই শিলপাট্টায় বাটবো, মশলা করে নেব, তারপর রান্নাটা শুরু করব। তো চলুন। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি কি বানিয়ে নিচ্ছি একটু দেখুন। এখানে আমি ধনে দিয়েছি, কিছুটা জিরে দিয়েছি, একটা তেজপাতা দেবো, দুটো কাঁচা লঙ্কা আর একটা আদা। এইটা আমি পেস্ট বানিয়ে নেব। এই তেজপাতাটার সাথেই আমি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি। আর পোস্তের মধ্যে একটু সামান্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর বন্ধুরা, পোস্তটাতে আমি অফ ক্যামেরাতে নুন দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। তো আমার পোস্তর এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলোকে আমি এক পিঠটা উল্টে দেবো। দেখুন কতটা সুন্দর ইজিভাবে উল্টানো যাচ্ছে, একটুও কিন্তু আটকায় না। কারণ সাধারণত পোস্তর বড়া করলে মানে কড়াইতে জড়িয়ে যায়, কিছু না দিলে, শুধু করলে। দেখুন কতটা সুন্দর ফুলেওছে, কিন্তু বড়াগুলো খুব সুন্দর একটু লাল লাল করে আমি বড়াগুলোকে সব এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আর এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ওই তেলেতে ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। বন্ধুরা, তেলটা অনেকটা কমে গেছিলো, তো আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। তাইতে দিয়ে দেব কিছুটা জিরে, আর দেব নিরামিষ যেহেতু একটু হিং দিয়ে দেব, আর ফোড়নে দেব একটু গরম মশলা, একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা। ফোড়নটা তখন যখন সুন্দর একটা গন্ধ উঠবে, তখনই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আপনারা দেখেছেন বন্ধুরা, একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আর একটু চারদিকে ছিটকাবে না। এই মশলাটার মধ্যে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি বন্ধুরা, জিরে ধনে সব গোটা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। মশলাটা কিন্তু একদম অল্প আঁচ দিয়ে করে নিতে হবে। দেখুন আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা আমার প্রায় হয়েই এসছে। এই মুহূর্তে দিয়ে দেব আমি এখানে ছোটো ছোটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, দুটো টমেটো পেস্ট করে দিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো। এটাকেও দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদ তখন আমি অল্প দিয়েছিলাম বন্ধুরা, আরও একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অল্প করে লঙ্কা গুঁড়োটা দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা যাতে লেগে না যায়, একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। গন্ধ কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা প্রায় হয়েই এসছে। আর আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। দেখুন বন্ধুরা, মশলা যত তেল ছেড়েছে, আমাদের মশলা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষের দিনে বন্ধুরা এইভাবেই রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর হয়, দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জলটা আমি এই মাপে দিলাম, কারণ আলুটাও সিদ্ধ হবে আর বড়াগুলো দিয়েও কিছুক্ষণ সিদ্ধ হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমার ঝোলটা ফুটে গেছে আর আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো। এবার সামান্য একটু আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পয়েন্টে আমি ঘরে যে মশলা করে রাখি সেটা একটু দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা বসে গেছে একদম বন্ধুরা। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই পোস্তর কোপ্তা রেসিপিটা আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আমার রান্নাটা, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। আর একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয় নিরামিষ দিনগুলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।